আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে লাইভ লার্ট স্কুলে। আমি ইমরান। তো আজকে আমরা শুরু করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত এর প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা। এর আগের ভিডিওগুলোতে আমরা 11 নম্বর পর্যন্ত করেছিলাম। তো আজকে শুরু করব 12 নম্বর থেকে। 12-র কতে কি দেওয়া আছে? 12 নম্বর অঙ্কগুলোতে বলা হয়েছে আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। তো ক নম্বর দেওয়া আছে 1/6। এটাকে আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তাহলে 6 দ্বারা প্রথমে 1-কে ভাগ করতে হবে। 1 দ্বারা ভাগ যায় না, শূন্য, এখানে শূন্য আসলো 1। এরপর দশমিক দিব, দশমিক দেওয়ার পরে এখানে একটা শূন্য বসাবো দশমিকের কারণে। তো এখানে তাহলে 6 একবার যায়, 6-কে 6, তারপর বাকি থাকে 4। এরপর এরপর যায় না, তাহলে একটা শূন্য বসাবো। তাহলে কত যায়? আবার 6 যায়, 6 6 36, আবার বাকি থাকে 4। তো এইভাবে দেখা যায় যে এই একের পর 0.1-এর পর 6 কন্টিনিউ হতে থাকবে আর কি। এরপর 0 আসবে, আবার 6 যাবে, 6 6 36, 4 এইভাবে যদি থাকবে, অর্থাৎ ডট 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 এইভাবে যদি থাকবে, তাহলে এটাকে আমরা কিভাবে কি লিখতে পারবো? 0.16, 6-এর উপরে পৌনঃপুনিক চিহ্ন, এটাই হবে অ্যান্সার। এরপর একইভাবে 12 নম্বর গেল। 12 নম্বরে ঘ নম্বরটা আমরা দেখি, গ ঘ প্রায় সবগুলো সেম। তো আমরা একটা বা দুইটা করে দেখি। এরপর আমরা কয় নম্বর দেখবো? গ নম্বর দেখি। তো গ নম্বরে দেখো কি দেওয়া আছে, 3/9 এটা কি মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে। প্রথমে এটাকে কি অপ্রকৃত ভগ্নাংশ করতে হবে। তাহলে এটাকে কি করতে পারবো? এখানে গুণ হয়, ঠিক আছে। এখানে তাহলে কত? 3 নং 27, আর উপরে যেটা থাকে লব সেটা হবে যোগ। তাহলে হবে 29/9। তাহলে এটাকে ভাগ করো, একদম ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে করা যায়। 29/9, তাহলে আসে কত? 3.222। এবার সরাসরি লিখে দেওয়া যায় অ্যান্সারের সময়, কিন্তু এইভাবে করলেও চলে। 29, তাহলে প্রথমে কতবার যায়? 3 বার। 3 নং 27, তাহলে এখানে থাকে বা কত বিয়োগ করলে কত থাকে? 2 যায় না, দশমিক দিব, দশমিকের পর একটা শূন্য। এরপর 9 দেখো 2 বার যায়, 9 দোকানে 18, বাকি থাকে 2 যায় না, আবার শূন্য, আবার 9 দোকানে 18 যায় না, সরি বিয়োগ করলে 2 থাকে, 2 যায় না, শূন্য, তাহলে 9 দোকানে 18। তো এইভাবে যেতেই থাকে 3.22, অর্থাৎ তাহলে এটা সমান কত হবে? 3.2 এর উপরে পৌনঃপুনিক চিহ্ন। আচ্ছা, এরপর 13 নম্বর অঙ্ক দেখো। 13 নম্বর দেখবো, 12 নম্বরে দুইটা দেখলে চলবে। তো 13 এখানে দেওয়া আছে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। এখানে আবৃত ভগ্নাংশে দেওয়া আছে, আবৃত দশমিক ভগ্নাংশে দেওয়া আছে, সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে। এখানে একটা করলেই হবে আশা করি, বড়টা করি। ও নম্বর যেটা আছে 12 এর ও নম্বর দেওয়া আছে 6.2309, 3 এবং 9 এর উপরে কি পৌনঃপুনিক চিহ্ন। তো এটাকে কি করতে হবে? সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তো এর জন্য আমরা জানি কিভাবে প্রকাশ করতে হয়। প্রথমে পুরো সংখ্যাটা লিখব, 62309। এরপর এই আবৃত্ত অংশটুকু বাদে যতটুকু আছে পুরাটাই আবার লিখবো, দশমিক উপেক্ষা করে আর কি, দশমিক লিখবো না। তাহলে 3 থেকে 9 পর্যন্ত 309, 3টার উপরেই পৌনঃপুনিক চিহ্ন, এটা বাদে বাকি আছে কি 6 এবং 2, তাহলে 62। এটা বিয়োগ করব। এরপর আবৃত্ত যে সংখ্যাগুলো আছে, যে কয়টা সংখ্যা আছে তার জন্য 9 হবে। আবার দশমিকের পর অনাবৃত্ত অংশ যেগুলো থাকবে, যে কয়টা থাকবে ততগুলো শূন্য হবে। তাহলে এখানে কত হবে? প্রথমে আবৃত্ত সংখ্যা হিসাব করতে হবে। আবৃত্ত সংখ্যা কয়টা? 3টা, তাহলে 3টা 9, 1 2 2 3। তারপর অনাবৃত্ত, দশমিকের পর অনাবৃত্ত এই অঙ্ক সংখ্যা কয়টা? একটা, তাহলে একটা শূন্য হবে। তাহলে এটাকে ক্যালকুলেটর দিয়ে বিয়োগ করলে যেটা আসবে সেটাই, 62309 বিয়োগ 62 ভাগ 9990। তাহলে আসে কত? এখানে আসে 20749 বাই কত? 3330। তো এটাকে চাইলে তোমরা অপ্রকৃত ভগ্নাংশ যেটা আছে বা মিশ্র, অপ্রকৃত তো এটা আছেই, মিশ্র ভগ্নাংশে তোমরা প্রকাশ করে দিতে পারো। তো এটা করছি না। তো এরপর দেখো আমরা এই 14 নম্বরে যাই। 14 নম্বরে বলা হয়েছে
দেখা যায়। ওকে, 14 নম্বরে বলা আছে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। 14 নম্বর সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ প্রকাশ করো। তো এখানে দেখো আমরা এই গ নম্বর অঙ্কটা করি। এর আগেও আমরা কিন্তু এগুলো করে এসেছি। তো এগুলো যেটা হচ্ছে সেটা হলো প্র্যাকটিস প্লাস অনুশীলনীর যে ম্যাথগুলো সেগুলো আমরা দেখছি আর কি। তো এখানে গ নম্বর দেখো, গ নম্বরে 3টা সংখ্যা দেওয়া আছে, 5.7 উপরে পৌনঃপুনিক, আরেকটা 8.34 উপরে পৌনঃপুনিক 3 এবং 4 এর উপরে, আরেকটা আছে 6.245 2 এবং 5 এর উপরে পৌনঃপুনিক চিহ্ন। তো এইখানে দেখো কি করতে হয়, প্রথমে এই সংখ্যাটা লিখবো 5.7 উপরে পৌনঃপুনিক সমান চিহ্ন দিলাম, আবার 8.34 উপরে এই দুটার উপরে পৌনঃপুনিক চিহ্ন, এরপর থাকলো কি, এরপর হবে 6.245 2 এবং 5 এর উপরে পৌনঃপুনিক চিহ্ন। তো এখানে অনাবৃত্ত অংশ যেগুলো আছে সর্বোচ্চ সংখ্যা যেটা সেটা হবে অনাবৃত্ত অঙ্ক সংখ্যা। তো এখানে দেখো অনাবৃত্ত অংশ দশমিকের পর অনাবৃত্ত অঙ্ক সংখ্যা কিন্তু নাই, সবগুলোই আবৃত্ত সংখ্যা। যেমন এই যে 7, এটার উপরে পৌনঃপুনিক চিহ্ন আছে, দশমিকের পরেই 3, আবার দশমিকের পরেই এখানে কত 2। তাহলে কি হবে, এটা হলো অনাবৃত্ত সংখ্যা হবে 2। অনাবৃত্ত সংখ্যা সর্বোচ্চ যে সংখ্যা যে কয়টা থাকবে ততগুলো নিতে হবে আর কি, তত ঘর পর্যন্ত নিতে হবে। যেহেতু এখানে নাই তাহলে আর নিতে হবে না। তারপর অনাবৃত্ত, প্রথমে হলো কি অনাবৃত্ত, এটা হচ্ছে কি সর্বোচ্চ নিতে হবে, সর্বোচ্চ সংখ্যা। তো এগুলো তোমরা যদি না জানো, আমি এর আগে একটা বেসিকের ক্লাস নিয়েছি, তোমরা সেগুলো করে আসতে পারো। এরপর আবৃত্ত যেটা আছে, আবৃত্তের নিতে হবে লসাগু। আবৃত্ত সংখ্যা এখানে কয়টা, দশমিকের পর একটা, আবার এখানে এখানে আবৃত্তের সংখ্যা কয়টা, দশমিকের পর 2টা, আবার এখানে আবৃত্তের সংখ্যা কয়টা, 3টা। 1, 2 এবং 3 এর লসাগু কত হবে, 6। অর্থাৎ আবৃত্তের এই অঙ্ক সংখ্যা হবে 6টা দশমিকের পর। তাহলে চলো, অনাবৃত্ত কিন্তু একটাও নাই, এই কারণে এখানে যদি একটা থাকতো, এখানে যদি 2টা থাকতো, এখানে যদি 3টা থাকতো অনাবৃত্ত সংখ্যা দশমিকের পর, তাহলে অর্থাৎ পৌনঃপুনিক যেগুলোর উপরে না থাকতো আর কি দশমিকের পর, তাহলে সর্বোচ্চ যদি 3টা থাকতো তাহলে এই দশমিকের পর সর্বোচ্চ 3টায় অঙ্ক নিতে হতো আর কি, প্রত্যেকটাই সংখ্যার জন্য। কিন্তু এখানে নাই। তো চলো 5.7কে আমরা কিভাবে লিখবো, 5.7 যেহেতু 6 আছে আবৃত্তের সংখ্যা, অনাবৃত্তের সংখ্যা নাই, তাহলে এখানে 6টা 7 লিখবো। 1, 2, 3, 4, 5, 6। এখানে 7 প্রথম এবং শেষ 7-এর উপরে 2টা পৌনঃপুনিক চিহ্ন দিয়ে দিব। এরপর 8.34 8.34 3 4 3 4 6টা হয়ে গেছে, 3 এবং 4-এর উপরে পৌনঃপুনিক চিহ্ন দেব। এরপর 6.245 2 4 5, এখানে দেখো 1 2 3 4 5 6টা হয়ে গেছে। তো প্রথম 2 এবং 5-এর উপরে পৌনঃপুনিক চিহ্ন দেব। তো এটাই হয়ে গেল কি এই সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ। তো এই ভিডিওতে আমরা 14 নম্বর পর্যন্ত দেখলাম। এরপর যে পরবর্তী ভিডিওতে আমরা পরের অঙ্কগুলো দেখব।